সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা বলি মুসলমান ধর্মের লোক আমরা। এখন মুসলমান ধর্মের লোক আমরা কিভাবে, এটা যদি আমরা একটু গভীরভাবে বুঝতে চাই তাহলে বিষয়টা, মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আমি আত্মসমর্পণই করলাম না, আমি মুসলমান দাবি করলাম, এটা কিভাবে আমার বুঝে পড়ে না। আমি কোনো আত্মসমর্পণই করলাম না। আত্মসমর্পণ যদি আমি করি তাহলে মন্দ বিষয়গুলি আমাদের মাঝে কিভাবে থাকে। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত একটা লোক একজন পীরের হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত সেই লোকটা মুসলমানের গুণে গুণান্বিত হওয়া সম্ভব না। যে কেননা এটা কোরআন শরীফে সূরা ফাত্তাহ 10 নম্বর আয়াতে বলছে, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই করেছে, অতএব আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে, অতএব যে শপথ ভঙ্গ করবে ভঙ্গের পরিণাম তার উপর বর্তাবে, আর যে শপথ পূর্ণ করিবে তার জন্য আমি মহা পুরস্কার রেখেছি। চিন্তা করেন একটা বিষয়, একটা সিস্টেম কিন্তু আল্লাহ আমাদের জন্য রাখছে, মুসলমান হওয়ার একটা সিস্টেম, যা আমরা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন ছিল, তখন ওনার হাতে হাত রাখিয়া যে আত্মসমর্পণ করছে, সে কিন্তু আল্লাহর হাতে হাত রাখিয়া আত্মসমর্পণ করছে। তখন কিন্তু এখানে বলছে যে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর কাছে করেছে, অতএব আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে, অতএব যে শপথ ভঙ্গ করিবে ভঙ্গের পরিণাম তার উপরে বর্তাবে। যদি বায়াতের মাধ্যমে যে গোপন কথাগুলি বলা হয় সেটা যদি কেউ ভঙ্গ করে, তাহলে তার কর্মফলের উপরে কিন্তু বর্তাবে। ভালো এবং মন্দর হিসাব মৃত্যুর পরে তার দিতে হবে। আর যদি বায়াতের মাধ্যমে ওইখানে গোপন বিষয়গুলি কেউ যদি ঠিক রাখে, তার জন্য আল্লাহ কইতেছে মহা পুরস্কার দিব। বায়াতের ওয়াদাটা যদি ঠিক রাখে তাহলে কি মহা পুরস্কার দিব। তো যতক্ষণ পর্যন্ত একটা লোক এই আয়াতের গুণে গুণান্বিত একটা মানুষ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ আমার মনে হয় না, আত্মসমর্পণকারী সে হতে পারে না। একটা উসিলা, পীর হইল একজন উসিলা, বিষয়টা তো আল্লাহ। স্বয়ং আল্লাহ তো আপনার সামনে আসতে পারতেছে না, তখন আসলে তো সমগ্র সৃষ্টি বা আপনিও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ তো একটা উসিলার মাধ্যমে আপনাকে গ্রহণ করবে, কারণ উসিলাটা তো সাক্ষী। এখানে আল্লাহ আছে, এটাও তো সাক্ষী। আল্লাহ যে একজন আছে উনিও সাক্ষী, এবং যে উসিলার হাতে, যে মানুষটার হাতে আপনি হাত রাখছেন, আপনি যেরকম মানব দেহ গঠিত, উনিও তো মানব দেহ গঠিত। আপনি এখানে যে অদবদ্ধ করলেন তখন কিন্তু 3rd একজন, যে কেমন এনে 3টা বিষয়, আল্লাহ এবং যাকে উসিলা করলেন আপনি উনি একজন পীর, আর হইল আপনি, 3টা বিষয়। এখানে যে ওয়াদাটা করলেন এই ওয়াদাটা কিন্তু গ্যারান্টেড হবে।
আপনি এখানে তার কাছে হাতে হাত রেখে কিন্তু আপনি আত্মসমর্পণ করলেন, যে জীবনে এখানে অনেক গোপন বিষয় আছে, যে আপনার গোপন বিষয়গুলি উনি তা আপনাকে ব্যক্ত করবে। তখনই কিন্তু মুসলমান হওয়া সম্ভব, তখনই কিন্তু মুসলমান হওয়া সম্ভব। নয়তো মুসলমান হওয়া আমার মতে, আমি বুঝি না, আমার জ্ঞানে ধরে না। যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর কাছে করেছে, অতএব আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। এখানে কিন্তু আল্লাহ হাতে আপনি সবকিছু বিলাইয়া দিলেন। আপনার জীবনে যা কিছু করলেন সবকিছু কিন্তু আল্লাহর হাতের উপরেই আপনি বিলাইয়া দিলেন। তখন কিন্তু সমস্ত বিষয় আল্লাহ আপনার দায়িত্ব নিল। তখন কিন্তু আপনার আর ইচ্ছায় আপনি চলতে পারবেন না, তখন আল্লাহর ইচ্ছায় আপনার চলতে হবে। আর আপনার ইচ্ছা যদি আপনি চলেন তাহলে তো আত্মসমর্পণকারীর যে গুণে গুণান্বিত আপনি হইলেন না। শুধু ধর্ম বিষয়টা খালি বললে হবে না, ধর্ম ধারণ করার বিষয়, যে আমি আল্লাহর হুকুমেই আমার জীবনকে আমি পরিচালিত করব। তখন তো আপনি আল্লাহর ইচ্ছায় চললেন। আর যদি আপনার ইচ্ছায় আপনি সর্বসদাই চলাফেরা করেন তাহলে তো আত্মসমর্পণকারী হইলেন না, আপনি আত্মসমর্পণকারীর গুণে গুণান্বিত হইলেন না। আত্মসমর্পণকারী তখনই হয় যখন আপনার ইচ্ছাটা আল্লাহর উপরে সমর্পণ করা, আল্লাহর উপরে আপনার ইচ্ছা সর্বকিছু সমর্পণ যখন করলেন, যে আমার বলতে সব আমিত্বর যে বিষয়গুলি আছে সেই আমিত্বকে বিসর্জন দিলেন, তার ইচ্ছায় চলবেন। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন আল্লাহ কি আপনার সরাসরি বলবে তুমি এইভাবে চলো, তুমি ওইভাবে চলো, ওইভাবে চলো? না। এই কারণেই তো বলছে যে তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে উসিলা তালাশ করো। উসিলাটাই হইল পীর, আর পীরে হইল একজন আল্লাহর ওলি। আর আল্লাহ বলছে যে আমি ধৈর্যশীলদের সঙ্গে আমি থাকি, পরহেজগারদের সঙ্গে আমি থাকি। এটা আমি দলিল দিতে আসি না, দলিল দিলে হয়তো অনেকটা সময় হয়। তো এখানে বলছে আমি সৎ ব্যক্তিদের সঙ্গে আমি থাকি, এবং আল্লাহ বলছে আমি ইমানদারদের সঙ্গে আমি থাকি। এবং একজন পীর রাসূলের গুণে গুণান্বিত হইতে হবে, এবং ধৈর্যশীল হইতে হবে, ইমানদার হইতে হবে, পরহেজগার হইতে হবে। তখনই কিন্তু আল্লাহ ওনার সঙ্গে থাকে। তখন কিন্তু আপনি যখন ওনার হাতে হাত রেখে ওয়াদা করবেন, তখন এই ওয়াদাগুলি আল্লাহ কিন্তু সাক্ষী হিসাবে থাকবে। তখন এই ওয়াদা মতো যদি চলেন অবশ্যই আপনি মহাপুরস্কারের অধিকারী হইবেন। আর যে এই ওয়াদা ভঙ্গ করেন অবশ্যই আমি মনে করি যে আপনার কর্মফল আপনার উপরে বর্তাবে। ধর্মটা তো বলার বিষয় না, আমি মনে করি যে ধর্মটা ধারণ করার বিষয়। আমি যদি আল্লাহর ইচ্ছায় চলি তখন কিন্তু এই যে উসিলা হিসাবে আল্লাহ একজন রাখছে, সে কিন্তু আল্লাহর কথাগুলি তার মুখ দিয়ে বের হবে। কারণ স্বয়ং আল্লাহ তো আপনাকে বলতে পারতেছে না, তখন উনি কিন্তু বলবে সবকিছু। একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তখন কিন্তু আপনাকে সাজেশন দিবে যে কিভাবে চলতে হবে। উনি আল্লাহর কথাগুলি যদি আপনি বলে, তখন আল্লাহর ইচ্ছা অনুসারে যদি আপনি চলেন এবং আপনি নিজের ভিতরে এই আল্লাহর বিষয়গুলি যদি ধারণ করান, তখনই কি আপনি মুসলমানে পরিণত হবেন। মুসলমান তো বললেই হয় না। এখন একটা কবিতার একটু অংশ বলতে হয়, যে কবি নজরুল ইসলামে বলছিল একটা কবিতার মাঝে, যে আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান কোথায় সে মুসলমান। আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান কোথায় সে মুসলমান। এই কথাটা কি বুঝাইতেছে কবি নজরুল? যে আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান, আপনার যদি পূর্ণ ঈমান থাকে তাহলে
আল্লাহকে আপনি সব সময় ভয় পাইবেন। আর পূর্ণ ঈমান যদি না থাকে তখন কিন্তু আল্লাহ আপনি কখনো ভয় পাইবেন না। কারণ আপনি মনে করবেন বায়াতের পরে যে আল্লাহ আমাকে দেখতেছে এবং আমি যা বলতেছি তা শুনতেছে, আমি যা করতেছি সবকিছু আল্লাহ দেখতেছে। ভয় পায়া মন্দগুলি আপনার ভিতর থেকে ত্যাগ হবে এবং এই ধর্মটা আপনার ভিতরে ধারণ করাইতে পারবেন। যে আত্মসমর্পণকারীর যে কর্মটা আছে, হ্যাঁ, এই কর্মটা আপনার ভিতরে ধারণ করাইতে পারবেন যে আমি তো আমার ইচ্ছাকে সমর্পণ করছি। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর ইচ্ছা আমার চলতে হবে। আল্লাহর ইচ্ছা তো মন্দ কিছু না। তো মন্দ কিছু যদি না হয়, তাহলে আপনার মাঝে যদি মন্দ কিছু থাকে, তাহলে তো আল্লাহর ইচ্ছা আপনি চললেন না, আপনার নিজের ইচ্ছায় চলছেন। কারণ আপনার নিজের ইচ্ছার সাথে শয়তান মিশ্রিত। এই কারণে আল্লাহ বলতেছে আপনার আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। তখন কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ নিজেই আপনাকে পরিচালনা করবে। কার মাধ্যমে? পীরের মাধ্যমে। জাহিরি ভাবে পীরের মাধ্যমে আপনাকে পরিচালনা করবে আল্লাহ, আর বাতিনি ভাবে আল্লাহই কিছু ব্যাপার আছে এখানে, আল্লাহ নিজে কিছু ইশারা দিবে আপনাকে। এই কথা বললাম আজকে আপনারা বিবেচনা করবেন আমার এই কথাগুলি, যে আমি কি সত্য বললাম, ঠিক বললাম না বেঠিক বললাম। এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।